ভাই বিশ্বকাপ ধোয়া তুলসী পাতা না, এইখানে তোমার ম্যাচ ফিক্সিং হইবই। আর ম্যাচ ফিক্সিং ছাড়া মনে করো যে এটার কোনো গতি নাই, ঠিক আছে। এখন হইতেছে কথা ওইটা না, কথা হইতেছে যে 2026 সালে কি হইতেছে এটা, মানে আর্জেন্টিনা কি যাইবো ফাইনালে নাকি ফাইনালে অন্য কেউ গেম দিয়া দিব, ঠিক আছে। এখন আমরা যা দেখতেছি মনে করো যে আর্জেন্টিনার লগে যে যে দলগুলো লাগছে, মানে ছোট ছোট দল, এই দলগুলির কোনো নাম শুনে নাই অনেক সময় মানুষ, অনেক দিন পরে শুনতেছে, ঠিক আছে। এই জন্য আর্জেন্টিনার উপরে একটা ব্লেম আইতেছে যে আর্জেন্টিনা ম্যাচ ফিক্সিং করছে ফিফার মাধ্যমে, বা ফিফাই এগুলো করাইতেছে, ঠিক আছে। কথা হইতেছে যে এটা মনে হয় স্বাভাবিক, কারণ আর্জেন্টিনা যেমন দল, তার সাথে তো এগুলো লাগার কথা না, ঠিক আছে। যেমন একটু বড় বড় দলগুলির লগে তার একটা টক্কর দেওয়ার কথা ছিল, কিন্তু এটা হইতাছে না। যাই হোক, এখন সত্যই কি এই মাঠের বাইরেও কি খেলা চলতেছে? মাঠের বাইরেও কি কেউ পুতুলের মতো কেউ নাচাইতেছে? আর না চাইলে কতটুকু না চাইতেছে, তারা কতটুকু ইন্টারফেয়ার করতেছে? রেফারি কি টোটাল খেলাটারে ঘুরাই দিতে পারতেছে? এটা কি আপনার বিশ্বাস হয়? রেফারি কখনো একটা ম্যাচে পাল্টা দিতে পারে না, তাহলে পাল্টানোর লেগে কী লাগে? মানে একটা ভিআরের মাধ্যমে একটা গোল, একটা গোল ফাউল ধরলে কি মানে ম্যাচটা চেঞ্জ হয়ে যায়? না, ম্যাচটা চেঞ্জ হইতে গেলে কিন্তু খেলা লাগবো, খেলা কিন্তু দিতেই হবে, খেলা দিতে হবে। মানে একদম উড়াধুরা খেলা না দিলে কিন্তু বিশ্বকাপে টিকা মুশকিল। মানে একদম আউল ফাউল ব্যক্তি কিন্তু কখনো বিশ্বকাপ পাইবো না, এটা কিন্তু নিশ্চিত থাকো। আর ফিফা নাকি কইছে যে তোমারে আমি ফাইনাল পর্যন্ত নিয়ে যাবো আর্জেন্টিনা, তুমি থাকো, তুমি ফাইনালটা খেলো, নাহলে আমার স্পন্সরের সমস্যা হয়। এটা নাকি একটা বিশাল ধরনের একটা ব্লেম আইছে। এখন ফিফা কখনো এটার উপরে নির্ভর করবে না, ঠিক আছে। ফিফা তো মনে করো যে নিজের পায়ে নিজে কুড়াল দিতে পারে না, এরকম হইলে কিন্তু কোনো খেলা কিন্তু এরকম চললে কিন্তু মনে করো যে এক সময় ফিফার একটা সমস্যা হইব। অতটুকু ফিফা একটু ফেভারে আসতে পারে, ফিফা একদম ফেভার করতেছে না এরকম না, কিন্তু ফেভারে আসতে পারে কতটুকু যে আর্জেন্টিনা বড় দল, এর একটু সাপোর্ট দেওয়া যায়, কিন্তু মানে জিতাই দিব, ফাইনালে কাপ নেওয়াই দিব, এটা কিন্তু মানে ফিফা নাও করতে পারে। আমার পার্সোনালি এটা মনে হয়, কারণ আর্জেন্টিনা বিগত সালেও মাত্র 3বারের চ্যাম্পিয়ন হয়েছে। তো এখানে কিন্তু 5বারের চ্যাম্পিয়ন আছে, তাহলে কি বলা যাবে ব্রাজিল রে ফিফা অনুদান দিছে, বা এই জার্মানি রে বলছে যে তুমি নিয়ে যাও 4বার, আমার আর্জেন্টিনারে আমি কমাই রাখতেছি। আর 2026 সালে জিতাই দিব কি না এইটা না, মানে আর্জেন্টিনা কিন্তু হারতে হারতে কিন্তু হারা গেছিল, ঠিক আছে। এখন বুঝতে হবে আমাদের এই দলের কিছু তো থাকতে হবে, ঠিক আছে, কিছু থাকতে হবে, না হলে কিন্তু একটা দল কখনোই জিততে পারে না। এখন আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড এদের মধ্যে থেকে একটা তুমুল আকারে লড়াই হবে, ঠিক। স্পেন আছে, ঠিক আছে, স্পেনের ভালো ভালো ইয়ে আছে, টিমটা টোটালি স্ট্রং, ইয়াং টিম, আবার কিছু ভালো ভালো প্লেয়ারও এর মধ্যে আছে। আর্জেন্টিনারে দুর্বল মনে হয় কেন? আর্জেন্টিনা ভালো ভালো অনেক দুর্বল প্লেয়ারদের সাথে কম্পিট করেও মনে করো যে মরতে মরতে বেঁচে যায়, এর লিগা মনে হয় যে আর্জেন্টিনা দুর্বল। আসলে এটা দুর্বলতা না, এটা একটা স্ট্র্যাটেজি হইতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মানে বললে হইব না যে এটা কোনো স্ট্র্যাটেজি না, এটা একদম লিগেল খেলতেছে, লিগেল না, স্ট্র্যাটেজি হইতে পারে, ঠিক আছে। মানে দেখা যাইতেছে যে এ তো একদম দুর্বল প্লেয়ার, এরে তো আমি 10 মিনিটে 3টা গোল দিতে পারবো, তাইলে আমরা আগে কেন চুপ থাকি না, ঠিক আছে। কারণ আমাদের তো রিড করতেছে, আমরা কেমনে খেলতেছি এটা রিড করতেছে। ব্রাজিলের ফ্যানরা তো আর্জেন্টিনার বিরুদ্ধে বলবে, ওই মানে তারপরে আর্জেন্টিনা তো ব্রাজিলের বিরুদ্ধে কইব, এটা তো জানা কথা। এইটার বাইরে নিরপেক্ষভাবে যদি দেখা হয়, আর্জেন্টিনা কিন্তু খারাপ খেলতেছে না, ঠিক আছে। মন প্রাণ দিয়ে খেলতেছে, দৌড়াইতেছে, বড় বড় বিমা বিমা প্লেয়াররা কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকা গেল, আর্জেন্টিনা কিন্তু টিকে আছে। তো মিশর, কেপ ভার্দে, এগুলোকে লাগে একটু মানে একটু ডিফেম হয়ে গেছে আর্জেন্টিনা, যে এই পচা পচা প্লেয়ারদের লগে লাগতেছে কে, ঠিক আছে। তাইলে আর্জেন্টিনা তো এমন প্লেয়ারগুলো লগে লাগবো যারা কি না ওই দলের ব্রাজিলরে হারাইছে, অথবা
স্পেনরে হারাইবো বা অথবা ইংল্যান্ডে হারাইবো, যদি আর্জেন্টিনা ফাইনালে যায় তাহলে তো বুঝবা যে না, একজনের হারায়া তারাই আসছে। তাহলে এগোরে যারা হারাইতে পারছে তার সাথে যদি আর্জেন্টিনা লাগে তাহলে তো প্রমাণ হয়ে গেল যে এই বিশ্বকাপ জয়ী। এখন জিতে জিতে আসতে হবে ভালো ভালো প্লেয়ারগুলোকে, এইটা কথা না। প্রথম রাউন্ডে খারাপ প্লেয়ার, খারাপ দেশগুলো থাকে, কম র্যাঙ্কিংয়ের দেশগুলো থাকে, এটা মানতে হইব। এটা না মানলে তো হইব না, এটা বিশ্বকাপ, ঠিক আছে। এখন 2026 সালে আর্জেন্টিনার পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি। আর্জেন্টিনা কাপ নিতে পারে, আবার নাও নিতে পারে। যেমন এইটাও হইতে পারে যদি ম্যাচ ফিক্সিং হয়ে থাকে, এটা হয় না কিন্তু যদি হয়ে থাকে তাইলে এমন কইতে পারে যে তোমারে আমি ফাইনাল পর্যন্ত নিয়ে যাব, বাকিটা তুমি দেখে নিবা, আমি কিন্তু ফাইনালে আমি তোমারে সাহায্য করতে পারবো না। এইটা হইতে পারে। ফাইনালে মনে করো নিয়ে গেল, পরে ছেড়া দিল যে ফাইনালে যে জিতে আইব এইটাই হইলো আসল, মানে অর্ধেক ফিক্সিং এরকম হইতে পারে আমার যেটা মনে হয়, ঠিক আছে। কারণ টোটাল ফিক্স করা আমার মনে হয় করবে না, এটা মনে হয় আমার মাথায় আইতেছে না। কিন্তু আর্জেন্টিনা থাকলে তাদের স্পন্সরগুলো ভালো চলে, চড়া দামে বিক্রি হয়, সব কিছুর দাম ঠিক থাকে, টিকিটের দাম উচ্চ থাকে, ঠিক আছে। আর যদি অন্যান্য প্লেয়ার আয়, তাহলে আমরা কি সব খেলা দেখি? এই যে আমরা যে বিশ্বকাপ লাগে প্রতিদিন কি আমরা প্রত্যেকটা রাত 3টায় খেলা দেখি? ওই মাঝে মাঝে যে ছ্যাঁচকা ফেঁচকা দল আয় এগো খেলা কি আমরা দেখি? আমরা চিনি না জাগো, তারা দেখি। আর্জেন্টিনায় সবাই চিনে, একটা বারবার সেমিফাইনালে উঠে ফাইনালে যায়। এল লিগাও তো আর্জেন্টিনার দাম আছে। আর্জেন্টিনা শুধু বিশ্বকাপে দাম এটা না, তারা ফাইনাল খেলে, সেমিফাইনাল খেলে, এল লিগাও তো দাম আছে না। তারপরে ব্রাজিলের দাম আছে, জার্মানির আছে, মূল্য আছে, দেখে এগো খেলা দেখে, ফ্রান্সের খেলা দেখে, ইতালির খেলা দেখতো, ঠিক আছে, এগুলো দেখে। তো এইগুলো কথা না, কথা হইতেছে যার পায়ে দম বেশি থাকবো এইবার বিশ্বকাপ সেই পাইবো। মানে এইবার কেউ কইতে পারতেছে না যে এই দলটা ভালো, আমি কইতে পারতেছি না যে স্পেনটা ভালো, একদম মানে জোর দিয়ে বলা যাইতেছে না ভালো, কিন্তু জোর দিয়ে বলা যাইতেছে না। তারপরে তোমার এই যে ফ্রান্সটা কেমন যেন মরতে মরতে বাইচে যায়, তারপরে আর্জেন্টিনা মরতে মরতে বাইচে যায়, ইংল্যান্ড তো গোল দিতে পারে না কালা জাদুর কারণে, তারপরে আছে মানে খেলা কিন্তু এলোমেলো হয়ে গেছে। মানে বিশ্বকাপ কিন্তু টোটালি একটা কঠিন আকারে লাগছে, ঠিক আছে। এই বিশ্বকাপ দেখো, আর এই ম্যাচ ফিক্সিং এগুলো ভুলা যাও, হয়তো কিছু ফেভার করে যে এই গোলটা কাটায় দেয়, তার এগুলো কি ম্যাচটা চেঞ্জ হয়ে যায়? ম্যাচে যার দম থাকে সেই জিতে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এতটা ফিক্সিং করা সম্ভব না, হয়ও না, ঠিক আছে। তাইলে কিন্তু এক সময় লিক হয়েই যায়। এই লিক হওয়ার লিগে এই ভয়ে কেউ এই ম্যাচ ফিক্সিং করবো না, ঠিক আছে। আচ্ছা, ম্যাচ ফিক্সিং করছে, আবার মিশরের সাথেও দিছে খেলা, কেপ ভার্দের সাথেও দিছে, তাহলে তো মানে কথা দুই হয়ে গেল। ম্যাচ যদি ফিক্সিং করতো তাহলে ভালো ভালো স্ট্রং প্লেয়ার সাথে দিত। ওই ছোটো ছোটো দলরে কিনে নিছে, মিশররে কিনে নিছে না রেফারিরে কিনে নিছে, মানে এইটা আগে নিজে ডিসাইড করো। মিশরে যদি কিনা থাকে তাহলে মিশরের দোষ, তারা বিক্রি হইব কেন? যার যার দেশের ব্যাপার। আমার দেশ, আমি বিক্রি করবো কেন? যদি বিক্রি হয় তাহলে এইখানে গেম, এটাই ধরে নাও গেম। ফুটবল যদি পারতা তাহলে তুমি কখনো নিজের দেশ বিক্রি করতে না। আর্জেন্টিনা কেন বিক্রি করে না নিজের দেশে? এরা কিনতে পারে কে? আচ্ছা, তাহলে ব্রাজিল কেন নিজের বিক্রি করে না? কিন্তু তারা পারে, খেলা পারে। আর যারা বিক্রি করে দেয় নিজেরে, তারা মনে করো খেলা পারে না, খেলা শিখে নেয়। তো এইটাও বাদ, এই কথাও না, মানে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা আমি একমত না, ঠিক আছে। হয়তো কিছু কিছু কাজের মধ্যে প্রকাশ পাইছে, কিন্তু ছোট ছোট কাজ, এগুলো বেশি মেজর চেঞ্জেস আনে না, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। এখন এগুলো বলতে মানুষ ভালো লাগে, মানে বলতে ভালোবাসে। এখন আর্জেন্টিনা পাইতে পারে, আবার নাও পাইতে পারে, এটা বলা যায় না, ঠিক আছে। এইটাই, তবে পাওয়ার সম্ভাবনা আমি মনে করি 60% উপরে আর্জেন্টিনা বিশ্বকাপ নেবে এবার, এটাই বলে দিলাম। আমার যা মনে হইতেছে, যদি সারা রাত খেলা দেখছি, সব খেলায় দেখি, চোখে কিন্তু ঘুম আসে না, ঠিক আছে। এই রাত 3টা 7টা, সকাল 7টা, এই সময় আমার খেলা দেখতে হইতেছে। বিশ্বকাপ পড়ছে বিশ্বের একদম উল্টা পাশে,
তো বিশ্বকাপ একদম উল্টা পাশে পড়ছে, এই জন্য আমি রাত্রেই খেলা দেখতেছি, তোমরাও দেখো, এনজয় করো। এইগুলা আজে বাজে কথার দিকে কান দিও না, ঠিক আছে? আর্জেন্টিনা জিতবে কি জিতবে না এটা ফাইনালে গিয়ে দেখো, তোমরা আগে লাফায়ো না, আর্জেন্টিনার ফ্যানরাও লাফায়ো না, ব্রাজিলের ফ্যানরাও লাফায়ো না। ব্রাজিলের জিত কখন? ব্রাজিলের জিত আর্জেন্টিনা ছিটকে গেলে বিশ্বকাপের জিত ব্রাজিল। এইভাবে না, এইভাবে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। যদি ভালো হয় কোনো দল তার পক্ষে কথা কও, আর যদি ভালো না খেলে তার পক্ষে মানে এটা বলো একদম ওপেনে, কিন্তু এই উল্টা পাল্টা কিছু বলার মানে আমার মনে হয় না এটা কোনো করে লাভ আছে আমার, ঠিক আছে? তো দেখো, বিশ্বকাপ এনজয় করো। আশা করি আর্জেন্টিনা এবার, আর্জেন্টিনার ফ্যান না কিন্তু এটা বলা যাবে না যে আমি আর্জেন্টিনার ফ্যান। আমি অন্যদিন বলবো হয়তো আমি কোন দলের সাপোর্ট করি, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল এগুলো গতানুগতিক দল আমি সাপোর্ট করি না, ঠিক আছে? তবে আর্জেন্টিনা ভালো খেলতেছে। মেসি একজন বিশ্বসেরা, সবাই জানে। মেসির উপর অনেক সেন্টফেতি আছে, অনেকে চায় মেসি জিতে যাক। আমিও যাকে চিনি আমিও চাই মেসি কাপটা নিয়ে যাক, ঠিক আছে? এটা চাই, এটা পাইলে মেসির দিকে মানে ওভারঅল একটা ভালো মানুষ মনে হয়, ঠিক আছে? আমি কিন্তু কোনো না, আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করি, আমি কারো বইয়ের কথা, নিউজের কথা এগুলো বলতেছি না, ঠিক আছে? আমি আমার আমি 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 যেটা পছন্দ করি আমি সেটা বলতেছি। মেসি কাপটা নিয়ে যাক, এটাই আমি চাই। রোনালদো আইলেও ভালো হতো, রোনালদো যদি পাইতো একটা বিশ্বকাপ, যখন পাই নাই সে পাইলেও ভালো হতো। নেইমার একটা কাপ ছুঁয়ে দেখলে ভালো হতো, মেসি তো পাইছেই। এই দুজনের মধ্যে থেকে মেসির আগে এই দুজনে আমি চাইতাম যে এই দুজনের কেউ একজন পাক। এখন যেহেতু তারা দুজন নাই, আমি চাইবো যে মেসি কাপটা নিয়ে যাক, ঠিক আছে? আর এর সঙ্গে রাজনৈতিক কোনো ইস্যু জড়ানোর দরকার নাই ফুটবলের জন্য, কারণ এরকম করলে তো আমরা কোনো দলই সাপোর্ট করতে পারবো না, ঠিক আছে? রাজনৈতিক অনেক ইস্যু আসতেছে ইসরায়েল নিয়ে, ওইটা সামনে দেখা যাবে, ঠিক আছে? ওইটা সামনে আরও ক্লিয়ার হবে, স্পষ্ট হবে, ওইটা আমরা পরে দেখব। কিন্তু এই বিশ্বকাপে আমি চাচ্ছি যে মেসি আর একবার কাপটা হাতে তুলুক, ঠিক আছে? এটা হতে পারে, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আশা করি গেমটা সম্পর্কে আরও আপনারা এনজয় করবেন, ঠিক আছে? আর সামনে অন্য বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে আমি হয়তো কথা বলতে পারি, আবার নাও বলতে পারি, ঠিক আছে? আমি বিশ্বকাপ দেখতেছিলাম তাই কথাটা শেয়ার করলাম। অনেক কথাই বলার ছিল কিন্তু বলতে পারলাম না।